হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি ভালো আছো। তো আজকে একটা ব্লগ বলতে পারো বা একটা ভিডিও বলতে পারো তোমাদের জন্য আজকে নিয়ে আসব। আর শান্তিপুরের পাবলিক লাইব্রেরি হলে শুরু হয়ে গেছে, অলরেডি পুষ্পমেলা শুরু হয়েছে। তো আজকে দ্বিতীয় দিন, গতকাল পুষ্পমেলা শুরু হয়েছে। তো পুষ্পমেলা যেদিন শুরু হয় সেদিন অতটা ফুলের ঠিক ভালো জায়গা থাকে না, সব এসে বসে, নতুন করে সব শুরু হবে। তো এই জন্য আমি প্রথম দিন যাইনি। তো আজকে দ্বিতীয় দিন তোমাদের আজকে যাব নিয়ে, সেখানে দেখাবো যে এখন আমি সন্ধেবেলা ওই জন্য যাবো, এখন ঠিক 6টা বাজলো। তো গিয়ে তোমাদের দেখাবো অবশ্যই যে ক তারিখ পর্যন্ত পুষ্পমেলা চলবে এখানে। তোমরা যারা যারা শান্তিপুরের বাইরে থেকে দেখছো বা শান্তিপুরে আসতে চাইছো বা শান্তিপুরের মধ্যে থেকেও দেখছো, অনেকে হয়তো ঠান্ডায় বেরোচ্ছ না, ঘরে বসে দেখতে চাইছো, অনেকে আছো যারা হয়তো কদিন থাকবে দেখে নিয়ে হয়তো সেই দিন আসবে, এরকম চিন্তাভাবনা অনেকের মধ্যেই থাকে। তার জন্যই কিন্তু নতুন যে প্রয়াস আমাদের, যে অবশ্যই সবার প্রথমে কিছু একটা আপডেট দেব। তো আজকের এই ভিডিওটায় তোমাদের দেখাবো যে পুষ্পমেলা, ঠিক পুষ্পমেলায় কী কী এসেছে লাইব্রেরিতে। আর এর আগে সবার মেলা দিয়েছিলাম, তো আজকে পুষ্পমেলা দেবো। পুষ্পমেলায় কী কী ফুল রয়েছে তোমাদের তো দেখাবোই, তার সাথে এটাও বলবো যে এই পুষ্পমেলা কদিন থাকবে, জাস্ট আজকে দ্বিতীয় দিন। আর বেশি কথা বলবো না, চলো একদম দেখা হচ্ছে ঠিক পাবলিক লাইব্রেরি হলে গিয়েই দেখা হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধ্যা 6টা বেজে গেল, এখন আমি বেরোবো। তো দেখা হচ্ছে পাবলিক লাইব্রেরি হলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি পুষ্পমেলার ঠিক যে গেট করেছে, ফুল দিয়ে গেটটা করেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু পুষ্পমেলা সুন্দর করে ফুল দিয়ে গেটটা করেছে, একদম পাবলিক লাইব্রেরি হাটে একদম ঢুকছি। এই যে ভেতরটা, এই যে মেন গেট, আর এই ঢোকার মুহূর্তেই কিন্তু এই যে সামনে ফন্টটা এইভাবে করা আছে, আর ঠিক এইখান দিয়েই কিন্তু আমাদের মূল প্রবেশদ্বারে ঢুকতে হবে। আর ভেতরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ যে মানে চারিদিকটা কিন্তু মেলায় আর মেলা, মানে ভর্তি হয়ে আছে পুরো মাঠ জুড়ে। তো এখানে যেহেতু মাইক বাজছে, কোনো অডিও করলে সেটা জাস্ট একেবারে কপিরাইট হবে, তাদের এই অডিওটা বাড়িতে এসে দিতে হচ্ছে। তো এখানে এসে কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বক্স বাজছে, যেখানে গান হচ্ছে, তো এখানে সমস্যা আছে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। এই যে এখানে একটা পরিবেশন চলছে, এখানে অনুষ্ঠানটা হবে, স্টেজটা করা রয়েছে, এই স্টেজেই কিন্তু সমস্ত সেলিব্রিটিরা আসছে গান গাইতে। আর এইখানেই হচ্ছে যে মঞ্চ করা রয়েছে, এই মঞ্চেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানগুলো চলছে। তো আজকেও আছে, আজকে শুভমিতা আসবে গান গাইতে। তো এবার ফুলটা তোমাদের দেখাবো। জাস্ট পুষ্পমেলায় যখন এসেছি তখন সুন্দর সুন্দর যে ফুল, সেটা তো অবশ্যই দেখাতে হবে। তাই পুরো যে মাঠ, পাবলিক লাইব্রেরি হলে যারা এসেছে তারা জানো, এই যে পুরো মাঠ জুড়েই কিন্তু শুধু ফুল আর ফুল, ফুলে ভরা কিন্তু জায়গাটা, মানে অসংখ্য এত ফুল, জাস্ট তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। মানে ফুলে ভরা পুরো মাঠ বলতে পারো। আর এমন এমন ফুল রয়েছে যে ফুলগুলো হয়তো সচরাচর তোমরা দেখতেই পাও না, এমন ফুল রয়েছে। তো ফুল মেলা একটা খুব ভালো লাগে যারা ফুল প্রেমী মানুষ রয়েছে, যারা ফুল গাছ লাগাতে ভালোবাসো, বা যারা ফুল গাছকে পরিচর্যা করো, ফুলকে যারা ভালোবাসো, তাদের বলবো এই মেলা একবার দেখতে আসতে হবেই। আর যদি না আসতে পেরে থাকো তাহলে কোনো সমস্যা নেই, আমাদের চ্যানেল রয়েছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলতে পুরো মেলাটাই কিন্তু দেওয়া আছে, তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা কোনোভাবে স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে, কারণ শুধু ফুল নয়, কিন্তু ফুল আছে, ফল আছে, পাখি আছে এবং চিত্র প্রদর্শনী আছে, কি নেই। জাস্ট তোমরা পুরো মেলাটা দেখতে থাকো, কারণ একই জিনিস কিন্তু 100 বার দেখানো নেই, একটা জিনিস কিন্তু একভাবে লাইনে দেখানো আছে। তোমরা জাস্ট দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো তোমরা যদি কাছে এসে দেখো, এর যা একটা সৌন্দর্য, এই ফুলের সৌন্দর্য অনেকেই পছন্দ করেন। তো ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কম আছে।
এই যারা ফুল পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা পারলে একবার চলে এসো। মেলা খুব বেশি দিন থাকবে না, 2-1 দিনের মধ্যেই কিন্তু মেলা আবার বন্ধ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই ফুল মেলায় একবার ভিজিট করো আজকালের মধ্যেই, পারলে একবার চেষ্টা করে দেখো। এই ফুল মেলাটা এত সুন্দর লাগে, জাস্ট না দেখলে কি বলবো, মানে বিশ্বাসযোগ্য নয়। কারণ এখানে এত রকম ফুল থাকে আর এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছে যে ফল থাকে সেগুলো একদম দেখার মতো, এবং তার সাথে সেলিব্রিটিদের নাচ গান তো রয়েছেই। তো আমি শুধু ফুলটা তোমাদের দেখাবো, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তাই অনেক বড় হয়ে গেছে। কারণ রানিংয়ে যদি ফুলগুলোকে সব ভালো করে দেখায় তাহলে একটু সময় লাগবেই, কারণ দেখতে পাচ্ছ কত রকম ফুল রয়েছে। তো অন্যবার গাঁদা ফুলটা অতিরিক্ত বেশি থাকে, এবার গাঁদা ফুলটা আমার চোখে একটু কম লেগেছে, কারণ গাঁদা ফুল আছে, তবুও বলবো গাঁদা ফুল বাদ দিয়ে আরও যে অন্যান্য ভ্যারাইটিস যে ফুলগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি। তো আগেরবারের থেকেও এবারের ফুলমেলাটা যেন আরও জমে উঠেছে বলা যেতে পারে, জমজমাট একটা ফুল মেলা। তো এই ফুল মেলাটা দেখতে খুব ভালো লাগে। তো শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে ফুল মেলাটা 11 জানুয়ারি স্টার্ট হয়ে গেছে। তো হয়তো 14 তারিখ কি 15 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে, জাস্ট আমি কোথাও লেখা দেখতে পেলাম না হট করে। তো তোমাদের তাও বলে দিচ্ছি 14-15 তারিখের মধ্যে এটা কিন্তু হয়তো শেষ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই তার মধ্যে এসে একবার দেখে যেও। আর যারা যারা আসতে পারবে না, বয়স্ক মানুষজন রয়েছে আছেন, বা হচ্ছে শান্তিপুরের বাইরে থেকে হয়তো আসা সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা রয়েছে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো ওয়াচ করুন। আপনারা বুঝতে পারবেন যে ফুল মেলাটা কি অসাধারণ মেলা, দেখার মতো একটা জাস্ট ফাটাফাটি। এগুলো এত সুন্দর লাগে, এই ফুলটা আমি যতটা পাচ্ছি কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই ফুল মেলায় মানে আসলে মনে হবে না যেখান থেকে যাই, আর ছবি তোলার জন্য অসাধারণ লাগে, জাস্ট ফাটাফাটি। যে গোলাপ ফুল দেখতে পাচ্ছ, গোলাপ আর কি নাম দেওয়া আছে, তৃতীয় হয়েছে। তো তোমরা ফুলগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, জাস্ট কমেন্ট করো কেমন লাগছে ফুলমেলা দেখতে। তোমরা লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করছো না। শেয়ার করলে, লাইক করলে, কমেন্ট করলে কি হয়, আরও নতুন নতুন যে ভিডিওগুলো বানাবো তার প্রতি একটা আকর্ষণ, একটা ইচ্ছা, একটা মোটিভেট করা হয়ে যায়। সেটার জন্যই কিন্তু বলিটা লাইক করে দিও। কী হবে, একটা লাইক করলে কোনো ক্ষতি নেই, একটা লাইক করে দাও, কমেন্ট করো, তোমাদের যা ইচ্ছায়, খারাপ ভালো কোনো সমস্যা নেই, তোমাদের যা ইচ্ছায় কমেন্ট করো, আর শেয়ার করে দাও। কারণ জিনিসটা যদি শেয়ার করতে থাকো তাহলে কী হবে, আরও মানুষজন দেখতে পাবে, এটা প্রচার হবে। তো যারা শান্তিপুর থেকে দেখবে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এটা শেয়ার করো, কারণ শান্তিপুরে এত সুন্দর একটা পরিকল্পনা অনুষ্ঠান যেটা লাইব্রেরি হলে হচ্ছে, সেটা আরও অসংখ্য বাইরের মানুষরা জানুক যে শান্তিপুরে কী কী অনুষ্ঠান হয়। তো সেটাকে তোমাদের উচিত যে শান্তিপুরের বাসিন্দা হয়ে শান্তিপুরকে আরও উন্নত করার জন্য এটাকে শেয়ার করে দেওয়া। আমরা চেষ্টা করছি এটাকে তোমাদের সামনে তুলে ধরার চ্যানেলের মাধ্যমে। তোমরা এইটুকু একটা শেয়ার করে কেন পারবে না, অবশ্যই পারবে, চেষ্টা করো, শেয়ার করো, আর তোমাদের খারাপ ভালো যা ইচ্ছা হয় কমেন্ট করতে থাকো। আর সাবস্ক্রাইবটা তোমাদের নিজস্ব ব্যাপার, আমি বলবো না সাবস্ক্রাইব করতেই হবে, ইচ্ছা হলে করো, না ইচ্ছা হলে করার দরকার নেই, এটা লাইক করো। কারণ এগুলো করলে নতুন নতুন যে ভিডিও আরও সুন্দর সুন্দর যে মেলা আসবে, আরও যে ভিডিও আছে সেগুলো আমাদের করার প্রতি একটা ইন্টারেস্ট জোগাবে। তো এই আর কিছু নেই কিন্তু। তো তোমরা দেখো সুন্দর সুন্দর ফুল আমি তোমাদের দেখাতে থাকছি, জাস্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এরপরই কিন্তু এই ফুলগুলো শেষ হলেই কিন্তু আসবে তোমাদের ফল। ছোট্ট ছোট্ট গাছে ফল আছে, জাস্ট দেখলে, না দেখলে বিশ্বাস করবে না। বেগুন আছে, লঙ্কা আছে, এরকম আরও পেঁপে আছে, এরকম আরও অনেক ফল আছে, সবজি আছে, কমলা লেবু আছে। জাস্ট এই ফুলটা দেখো, এই ফুলটা অসাধারণ লাগছে, পম ফুল। এই পম ফুলটা জাস্ট এত সুন্দর লাগছে, মানে ফাটাফাটি। এই কালারটাও যা আছে আর দেখতেও অসাধারণ লাগছে ফুলগুলো। এই ফুলটা দেখতে খুব ভালো লাগছে, দেখো কালারিং, এটা চন্দ্রমল্লিকাই, খুব সুন্দর লাগছে। এই চন্দ্রমল্লিকা ফুলগুলো দারুণ লাগছে দেখতে।
এই কালারের চন্দ্রমুখীগুলো হেভি লাগছে দেখতে। এখানে যে কালারগুলো আছে না, কালার গিটিগুলো হেভি লাগছে, মানে জাস্ট দেখার মতো সুন্দর সুন্দর লাগছে। এত সুন্দর এই ফুলগুলো লাগছে, তোমরা কাছ থেকে দেখলে আরও ভালো লাগবে, মনে করবে বুঝতে পারবে। এই কালারটা জাস্ট চন্দ্রমল্লিকা, এই কালারটা হেভি লাগছে। শান্তিপুরের এই ফুল মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কারণ কমেন্টের অপেক্ষায় অবশ্যই আমি থাকবো। কমেন্ট প্রয়োজন রয়েছে, কমেন্টটা অবশ্যই করো যে পুষ্প প্রদর্শনী তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। ভালো না লাগলে অবশ্যই বলো ভালো লাগেনি। তাই জন্য অন্যান্য সব লোকাল শিল্পীর গান গাইছে, নাচ করছে। এবার চলে এলাম, দেখো শ্রেষ্ঠ ফলে চলে এসেছি। ফল দেখো, জাস্ট কমলা লেবু, ছোট্ট ছোট্ট কমলা লেবু, আর ছোট্ট ছোট্ট গাছ দেখো, টবে বসানো গাছ। জাস্ট ভালো করে দেখছি, কাছ থেকে দেখাচ্ছি যে টবে কমলা লেবু গাছ, আর সেই গাছেই এত লেবু হয়েছে, অসংখ্য লেবু। আর এইগুলো কি ফল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কুল আছে, এগুলো কুল আছে, ছোট্ট গাছে টবের মধ্যে বসানো, এখানেও কুল রয়েছে। এছাড়াও তোমাদের সবই দেখো, পেঁপে আছে, ওখানে বড় বড় পেঁপে হয়ে গেছে, সব টবে বসানো গাছ কিন্তু এগুলো। জাস্ট তোমরাও যদি চাও অবশ্যই বাড়িতে এইভাবে ছোটো ছোটো গাছ টবে করে করতে পারো। ক্যাপসিকাম রয়েছে এখানে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, কালারিং ক্যাপসিকাম যেগুলো হয় লাল রঙের, বেগুন আছে। তোমরাও বাড়িতে এভাবে সবজি চাষ যদি চাও করতে পারো। তো এরকম ছোটো ছোটো টবে করে কিন্তু এরাও করেছে, তো এগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো অবশ্যই প্রদর্শনীতে এগুলো অনেক কিছু দেখা যায়, ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা। অনেকেই আছো বাড়িতে বসে বসে দেখতে চাইছো, তাদের জন্য বলবো অবশ্যই দেখো বেগুন গাছ, কত বড় বড় বেগুন হয়েছে টবে, সব থেকে ছোটো ছোটো টব দেখতেই পাচ্ছ, টবে করা রয়েছে। এখানে পেঁপে আছে, এরকম সমস্ত রকম সবজি ফল দিয়ে কিন্তু সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা প্রদর্শনী বলতে পারো এই শান্তিপুরের বুকে। এটা প্রতি বছরই হয়, তো এবারও আগাম হয়ে গেল। আর এখন নাচের ব্যবস্থা চলছে, চলতেই থাকবে একের পর এক। তারপর হয়ে যাবে, তারা কমপ্লিট করে দেবে। আর এই যে পুরো মাঠের অংশটা যেটা দেখছো বিজ্ঞাপনের ভরিয়ে দিয়েছে, এদিকে মিষ্টি আছে, খাবার জাতীয় জিনিস আছে, এছাড়াও আরও অন্যান্য জিনিস রয়েছে। অধরচন্দ্র দাস যে মিষ্টির দোকান দেখো, দেখতে পাচ্ছ এখানে। আর এদিকে মানে পুরো মাঠ জুড়ে কোনো অংশ কিন্তু ফাঁকা দেখা যাবে না, পুরোটা জুড়েই কিন্তু মেলা, আর পুরো মাঠেই কিছু না কিছু তোমরা দেখতে পাবে আছে। এই যে দেখা যাচ্ছে বড় স্টেজ, পুষ্প প্রদর্শনের সাংস্কৃতিক মেলা 2024, আর ওইখানে স্টেজ, ওখানেই অনুষ্ঠান হচ্ছে। মানে জাস্ট অসাধারণ লাগছে, ওখানে দাঁড়িয়ে দেখলে চোখ চলছে যাবে। এদিকে হচ্ছে পাখি, এবার চলে এলাম পাখিতে। দেখো বিভিন্ন রকম পাখি, তার মধ্যে কয়েক রকম পাখি তোমাদের দেখাচ্ছি। দেখো পাখিগুলোর আওয়াজগুলো দিতে পারছি না, কারণ হচ্ছে এদিকে মাইক বাজছে, তার জন্য এটা দিতে পারছি না, কিন্তু জাস্ট তোমরা দেখতে থাকো। পাখিটা অসাধারণ লাগছে। পাখিগুলো খাঁচায় আছে, দুটো তিনটে খাঁচা আছে, তাতে কিন্তু পাখি, এদিকে কালারিং পাখিগুলো দেখো, এদিকেও পাখি আছে, এদিকেও পাখি আছে। আর এদিকেও হচ্ছে সব অ্যাড দেওয়া আছে বেঙ্গল ফার্নিচারের। আর এবারে হচ্ছে চিত্র প্রদর্শনী, এখানে কিছু কিছু ছবি আছে যেগুলো হাতে আঁকে এখানে সব লাগানো আছে। তো জাস্ট এটাও হচ্ছে ওর মধ্যেই আছে, তো এটাও খুব সুন্দর লাগছে। জাস্ট আমি দেখাচ্ছি ছবিগুলোকে।
অনেক ছেলেমেয়েরা আছে ছবি আঁকে, সেই ছবিগুলো এঁকে এঁকে এখানে সব লাগানো আছে। চিত্র প্রদর্শনী দেখো, জাস্ট হাতে এঁকেছে এবং রং করেছে। জাস্ট এত সুন্দর ছবিগুলো আঁকা রয়েছে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর সুন্দর ছবি, সুন্দর সুন্দর ছবি কিন্তু পেপারে এঁকে এঁকে এখানে জাস্ট সেটে দিয়েছে। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা ভালো লাগছে বলা যেতে পারে। তো এইভাবে একটা মেলাটা বলতে পারি একটা জমজমাট মেলায় পরিণত হয়ে গেছে। মানে পুষ্প প্রদর্শনী শুধু পুষ্পের মধ্যেই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, পুষ্পের মধ্যে ফল রয়েছে, পুষ্প প্রদর্শনীতে পাখি রয়েছে, পুষ্প প্রদর্শনীতে চিত্র ছবি আঁকার পাঠগুলো রয়েছে, কোনো কিছুই কিন্তু বাদ থাকছে না। তো এগুলো মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি খুব অসাধারণ জায়গায় পৌঁছে গেছে। এবারে চলে এলাম কুম্ভকার সমিতির যে একটা পার্ট রয়েছে, যে মাটির যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করা রয়েছে সেগুলো কিন্তু একটা দেখার মতো বলতে পারি। যে দেখো, নদীয়া জেলা কুম্ভকার সমিতির পক্ষ থেকে এখানে একটাই জাস্ট স্টল দেওয়া আছে। আর এই স্টলে দেখো তবলা থেকে শুরু করে বাদ্যকারের যে জিনিসগুলো আছে এবং পুতুল থেকে শুরু করে পাখি থেকে শুরু করে মাছ, এছাড়াও আরও অনেক কিছু জিনিস রয়েছে। কুকুর, বিড়াল, কুমড়ো, ফল, মানে ছোটো ছোটো কড়াই, খেলনা জাতীয় যে জিনিসগুলো আছে সব কিন্তু এই মাটি সব তৈরি করে এখানে কিন্তু রয়েছে। জাস্ট অ্যাকচুয়ালি বলতে পারি মেলাটা অসাধারণ। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ওকে।